ক্ষেতমজুর আন্দোলনের যিনি নেতা তিনিও কিন্তু এখানে রয়েছেন, নিরাপদ সর্দার। আজকে আপনাদের এই আন্দোলনে আপনারা এই ক্ষেতমজুর অংশ কতটা আসবে? আপনাদের প্রচারের কথা যদি বলি, গোটা রাজ্য জুড়ে জেলাগুলোতে যেভাবে প্রচার হয়েছে, আমরা প্রথম দিকে একটা টার্গেট করে এগোচ্ছিলাম যে গরিবরা কত আসবে, কিন্তু প্রচারের মাত্রাটা এমন পর্যায়ে গেছে এখনই আমি আপনাকে বলতে পারবো না যে কত ক্ষেতমজুর আসবে। তারা কি ভোট দেবেন? 2026-এ তাদের ভোট আপনারা পাবেন? আমরা গরিব মানুষকে তার অধিকার বোধ জন্মানোর জন্য লড়াই সংগ্রামের মধ্যে আমরা তাদেরকে আগুসারিতে আনতে চাইছি, যা কিনা এতদিন ছিল না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই ব্রিগেডকে সামনে রেখে উপলক্ষ করে গ্রাম বাংলার মানুষ যেভাবে ঘর থেকে বেরোচ্ছে, তা আগামী দিন এই মানুষের লড়াই একটা নিশ্চিত জায়গায় যাবে বলে আমাদের বিশ্বাস। দেখো, এটাই হচ্ছে তাদের দাবি। যারা দুজন অন্যতম বক্তা, তাদের দাবি যে তারা মানুষের মধ্যে প্রচার করেছেন, ব্রিগেডকে ঘিরে তাদের মধ্যে প্রচার হয়েছে। এবং দেখতে পাচ্ছ আমরা যে ছবিটা সকাল থেকে বারবার দেখানোর চেষ্টা করেছি, যে গ্রামের গরিব মানুষজন তারাও কিন্তু টুডু তিনিও আছেন আদিবাসী অঞ্চলের নেত্রী, তিনিও আজকে ব্রিগেডে বক্তব্য রাখবেন। সব মিলে গরিব মানুষজন তারা আজকে ব্রিগেডে কতটা এলেন এবং তাদের উপস্থিতিতে ব্রিগেড কতটা ভরে উঠল, এটাই কিন্তু আজকের ব্রিগেডে অন্যতম চ্যালেঞ্জ। কোথা থেকে আসছেন? নদিয়া। নদিয়া। আপনি কি করেন? আমি ব্যাপারে কাঁচামালের ব্যবসা করেন। আপনি কোথা থেকে আসছেন? শীতলকুচি। কি করেন? আমি সিআই2 করি। সিআই2 সিআই2 কাজ করি, লেবারে শ্রমিকের কাজ করি। হ্যাঁ। আপনি কি করেন? আমি শিক্ষক করি। কি করেন? আমি শিক্ষক, ক্ষেতমজুরের কাজ করি। আপনি? ক্ষেত মজুর। দেখতে পাচ্ছেন যে আমরা যাদের সাথে কথা বললাম এরা হয় ক্ষেতমজুর নয়তো কৃষক, এবং এখানে রয়েছেন বন্যা টুডু রয়েছেন। আজকে আপনি ব্রিগেডের অন্যতম আকর্ষণ। এই আদিবাসী অংশের মানুষজন তারা কতটা আসবেন এবং তারা কতটা আপনাদের উপর আস্থা রাখছেন? দেখুন, আস্থা তো রাখতেই হবে, কারণ হচ্ছে সব থেকে আদিবাসীরা পিছিয়ে পড়া মানুষ, দিন আনে দিন খায়। আর আদিবাসীদের যেভাবে অত্যাচার করে এসেছে, সেই মানুষগুলো সবাই আসবে। কারণ হচ্ছে আদিবাসীদের যে কোটা ছিল সেই কোটা নেই। আদিবাসী দেউলি পাঁচামিতে যেভাবে অত্যাচার করা হচ্ছে শিল্প করার জন্য, তারাও ওইখান থেকে আসবে। আর ব্রিগেডের কথা মানুষ শুনতে শুধু আদিবাসী নয়, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ সবাই ভিড় করছে। শুধু আদিবাসী না, সব আদিবাসীরাও ভিড় করছে। কে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে তোমার এসছেন এই ধরনের যে সাইকেল, সেই সাইকেল নিয়েও এসছেন, তারা এমনি হেঁটে আসতে পারেনি। কোত্থেকে আসছেন আপনি? আমি হালিশহর থেকে। হালিশহর। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি 11 তারিখ। ওখান থেকে হালিশহর থেকে পুরো রানাঘাট পর্যন্ত মিছিল হয়েছিল, ওই মিছিল করে তারপরে এখানে এসেছি। লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে বাস এবং বাম কর্মী সমর্থকেরা তারা বাসে করে আসছেন কোলাঘাট থেকে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। পরের জেলার ছবি আপনাদের সামনে রাখবো। কৃষ্ণনগর নদিয়ার ছবি দেখতে পাচ্ছেন, ট্রেনে করে তারা শিয়ালদায় পৌঁছচ্ছেন, শিয়ালদা থেকে তারা চলে যাচ্ছেন ব্রিগেডে। নদিয়ার পর আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনার নামখানা, বাসে করে তারা পৌঁছেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। আর এবার বর্ধমানের ছবি দেখতে পাচ্ছেন। ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে যে শ্রমজীবী জনতা